নমস্কার। প্রত্যেকে জন্মগত একটি ভাগ্য বা জন্মছক নিয়ে জন্মায়। আবার অনেকের ক্ষেত্রে দেখেছি জন্মছকে অনেক শুভত্ব রয়েছে, কিন্তু ভোগ করতে হচ্ছে দুর্বিষহ জীবন। 2002 সাল থেকে চেম্বার করছি, দীর্ঘ 24 বছর, কয়েক লক্ষ মানুষের ছক দেখেছি। সেই অভিজ্ঞতা থেকে বলছি, যারা জ্যোতিষচর্চা করেন তা অনেকেই একমত হবেন, তবে কেন এই অশুভত্বকে ভোগ করতে হয়। আমাদের কিছু কিছু ভুল অভ্যাস আমাদের জীবনে দারিদ্রতাকে ডেকে আনে। আপনার ভুল অভ্যাস আপনার দারিদ্রতার কারণ নয় তো? কর্মের ভুলের কারণে, কিছু বদ অভ্যাসের কারণে অনেকে লক্ষ্মী ছাড়া হন, ডেকে আনেন দারিদ্রতাকে। অর্থের সঠিক ব্যবহার না করে কিন্তু অনেকেই জীবনে দারিদ্রতাকে বরণ করে নিয়েছে। প্রত্যেককে সুস্বাগতম আমার অনুষ্ঠান গণেশাধিকা রাজশ্রীতে। আমার অনুষ্ঠানের নিয়মিত দর্শকদের ধন্যবাদ। আপনারা পাশে রয়েছেন বলেই তো এই অনুষ্ঠান করা। আর আজ যারা প্রথমবার আমার অনুষ্ঠান দেখছেন, আমার আলোচনা ভালো লাগলে আমার চ্যানেল ও পেজ গণেশাধিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব, লাইক, ফলো এবং শেয়ার করবেন, এই আশা রাখি। যে কাজগুলো করে আমরা দারিদ্রতাকে নিজের অজান্তেই ডেকে আনি, চেষ্টা করুন না আজ থেকে সেই কাজগুলো না করার। অনেকেই আজকাল অনেক রাত পর্যন্ত জেগে থাকে। শিক্ষার্থীরা পড়াশোনা করে, অনেকে অফিস বা ব্যবসার কাজ করেন, আবার অনেকে এমনিতেই অকারণে রাত জাগেন। ফলস্বরূপ সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না, বেলা পর্যন্ত ঘুমোতে হয়। চেষ্টা করুন সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তকে কাজে লাগানোর। যে কাজ রাতে করতে 1 ঘন্টা লাগবে, ব্রহ্ম মুহূর্তে করলে তা অর্ধেক সময় হয়ে যাবে। রাত জাগলে মানসিক চাপ বৃদ্ধি পায়, হজম শক্তি হ্রাস পায়। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখুন, জীবনে শুভ পরিবর্তন আসবে। যারা সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ আরম্ভ করেন, তারা মা লক্ষ্মীর কৃপা পান। অনেকেই এখন শোয়ার ঘরে খাটে বসে টিভি দেখতে দেখতে আমিষ খাবার তথা সব ধরনের খাবার খান। সে বাড়ি আচার নেই, এঁটো কাটা মানা হয় না। চঞ্চলা মা লক্ষ্মীর কখনো সেই স্থানে স্থায়ী হন না। মা লক্ষ্মী তাদের ত্যাগ করেন। ঘরে দারিদ্রতা আসতে বাধ্য। বাথরুমে রাত্রিবেলা খালি বালতি সোজা করে রাখতে নেই। বালতিতে জল পূর্ণ করে রাখতে না পারলে বালতি অবশ্যই উল্টো করে রাখুন। রান্নাঘরে এঁটো বাসন জমিয়ে রাখবেন না। রাতে খাওয়ার পর রাতের বাসনপত্র ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে। দিনের বেলায় খাওয়ার পর হয় অফিসে যাচ্ছেন, নয় ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছেন বা কোনো কাজে যাচ্ছেন, খেয়ে ওঠা এঁটো বাসনটি যেন পড়ে না থাকে। আপনি বাড়ি থেকে বের হওয়ার আগে যেন আপনার ব্যবহৃত এঁটো বাসনটি ধুয়ে মুছে ফেলা হয়। যদি চান মা লক্ষ্মীর কৃপা, তা না হলে ঘরে থাকবে না মা লক্ষ্মী। বাড়ির মা, স্ত্রী, মেয়েদের সম্মান করতে শিখুন। মেয়েরা মায়ের জাত, লক্ষ্মী স্বরূপা। বাড়িতে মেয়েদের অসম্মান হলে মা লক্ষ্মী রুষ্ট হন, ত্যাগ করেন সেই গৃহ। যারা এমন করেন, দ্রুত অভ্যাস পরিবর্তন করুন। করেই দেখুন, মা লক্ষ্মীর কৃপা পাবেন। বাড়িতে জলের অপচয় করবেন না। অনেকের বাড়িতে খারাপ জলের কল থেকে ফোঁটা ফোঁটা জল অনবরত পড়তে থাকে, এটি দারিদ্রতার লক্ষণ। এমন যেন আপনার বাড়িতে না হয়। এমন খারাপ কল থাকলে দ্রুত তা মেরামত করান, তা না হলে মা লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হবেন। বাড়িতে কুকুর এলে তাদের গায়ে জল দেওয়া, মারধর করা চলবে না। সাধ্য মতন খাবার দিন। খাবার খেয়ে যে তৃপ্তি সে পাবে, তা আশীর্বাদ স্বরূপ ফিরবে আপনার জীবনে। ভুলেও
মহাকালের বাহন রাস্তার পথকুকুরদের ওপর অত্যাচার করবেন না। রাতে টক জাতীয় খাবার কাউকে দেবেন না, নিজেরাও রাতে টক খাবেন না। রাতে দই না খাওয়া উত্তম। সন্ধ্যার পর কাউকে নুন ধার দেবেন না। ধরুন পাশের বাড়ির কেউ বললেন আমাদের নুন শেষ, একটু নুন দাও তো, ভুলেও দেবেন না। মা লক্ষ্মী চলে যাবে তার গৃহে। হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল ফাটানোর প্রবণতা রয়েছে অনেকের। হাত পায়ের আঙুল ফাটিয়ে দারিদ্রতাকে নিজের কাছে ডেকে আনবেন না। আমরা যে খাবার মানে অন্ন খাই, তা মা লক্ষ্মীর, তা নষ্ট করার অধিকার আমাদের নেই। ততটাই প্লেটে নেবেন যতটা আপনি খেতে পারবেন। প্লেটে খাবার নষ্ট করলে আপনি লক্ষ্মী ছাড়া হবেন। খাবার খেতে খেতে হঠাৎ করে উঠে পড়বেন না। যতই প্রয়োজন হোক না কেন, বাবা মাকে অযত্ন অবহেলা করা মানে মা লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হওয়া। ভুলেও এমন কাজ করবেন না। মেনে দেখুন, মঙ্গল হবে, ভালো থাকতে পারবেন, প্রিয়জনদের ভালো রাখতে পারবেন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। নমস্কার।